আমাদের ভোটারদের মনের ভাবনা কি আমি বলি, এটা আমার সবার এই মনের ভাবনা। সেই মনের ভাবনাটা কি, যে ওই লোকটা তো দাঁড়াইছে অনেক সৎ এবং যোগ্য, পরীক্ষিত, ভালো, কিন্তু সে তো তার মার্কাটা, বা সে তো একটা বড় দল থেকে দাঁড়ায় নাই, সে কয়টা ভোট পাইব, আমার ভোটটা আমি কি তারে দিয়ে নষ্ট করবো, শুধু শুধু নষ্ট করবো কি লিগা, আমি যে পাশ করার সম্ভাবনা আছে তাকেই দিয়ে দিই। এইরকম মানে সবারই এই পার্সপেক্টিভ থাকে যে একটা ভোট আমি, ওই লোকটা ভালো সেটা আমি জানি, ওই লোকটা সৎ সেটা আমি জানি, সে তো পাস পাস করতে পারবো না, শুধু শুধু আমার ভোটটা দিলাম, এই ভোটটাই আমার নষ্ট হইল। আসলে কি তাই? আসলে তাই না। ঠিক আছে, আপনি যে একজনের পাস করলে তাকে ভোট দিলে যে ভোটটা যা ভালো হবে বা ভোটটা কাজে লাগলো, আর যে পাস করবে না সে তাকে আপনি ভোট দিলেন, ভোটটা যে ফালানি যাবে, এইরকম না। আমি আপনাদের একটু বলিস, মানে ডিটেলসে, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন একটা ভোট হলো আমানত, তাই না? এই আমানতকে আপনার প্রপার একজন মানুষকে দিতে হবে। এখন সে পাস করুক ফেল করুক, এখন পাস করলে, পাস না করলে তো আমার ভোটটা ফালানি গেল, এটাই তো প্রশ্ন। আপনি সেই একটা ভালো মানুষকে দিলেন না, একটা দুর্নীতিবাজকে বা একটা খারাপ মানুষকে সেই ভোটটা দিলেন, তার পাস করার সম্ভাবনা বেশি দেখে। এখন তাকে ভোটটা দিলেন, সেই ভোট পেয়ে সে জয়ী হলো। জয়ী হয়ে সে যত খারাপ কাজ করব, এই খারাপ কাজ যত দুর্নীতি করব, যা যা করব, সেই তার একটা অংশীদার কিন্তু আপনি হবেন, তার একটা অংশীদার কিন্তু আপনি হবেন। আর যদি এই ভোটটা তাকে না দিয়ে, যদি আপনার চিন্তা ভাবনা থাকতো যে আমি একটা সৎ যোগ্য লোক, বা যে আসলেই ভালো লোক, ঠিক আছে, পরীক্ষিত ভালো লোক, কিন্তু সে পাস করতে পারবে না, কিন্তু আমার ভোটটা আমি একজন জেনে শুনে একজন সৎ লোককে দিলাম, ঠিক আছে, এই যে একটা খারাপ লোকের বিপক্ষে আমি একটা ভোট দিয়ে দাঁড়ালাম, এটাই একটা প্রতিবাদ। সে পাস করুক না না করুক, আপনি এই যে সেই দুর্নীতিবাজ যে দুর্নীতি করবে বা খারাপ কাজ করবে, সেই খারাপ কাজে সেই গুনার ভাগীরা আপনি হইলেন না, সেইটা থেকে আপনি বেঁচে থাকলেন। এখন আপনি ভেবে দেখুন যে আপনি যে পাস করবো দেখে তাকে ভোট দিতে হবে, সে খারাপ হোক, সে দুর্নীতিবাজ হোক, সেজন্য তাকেই ভোট দিতে হবে 500, 1000 টাকা, 2000 টাকা পেয়ে। এইগুলি থেকে বিরত থাকুন। যে আপনার কাছে মনে হয় সৎ এবং যোগ্য, ঠিক আছে, সে একটা ভোট পাক, আপনার ভোটটাই শুধু পাক, কিন্তু আপনি দেন, তাকেই ভোট দেন। আর যদি যে অসৎ হয়, সে একবারে মানে আপনার সেন্টারে বা যে 100-র ভেতরে 99% ভোট পাইলে পাক, সমস্যাকে পাস করুক, কিন্তু আপনি তো তার প্রতিবাদ হিসেবে একটা ভোট দিলেন, যে আমি দুর্নীতিবাজকে প্রতিহত করলাম, যারা ইসলামের নাম দিয়ে, ঠিক আছে, মানুষের কাছে ধোকা দেয়, তাদের প্রতিহত করলাম। ঠিক আছে, এইটাই আমি বুঝাইতে চাইছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার সাথে কে কে একমত বা দ্বিমত পোষণ করতে পারেন, সেটা কমেন্ট করে জানান। ধন্যবাদ।